हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स विद सागर यूट्यूब प्लैटफर्म। आज আমরা ক্লাস 9 এর মোশন ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস ইন ওয়ান ডাইমেনশন রিলেটেড যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো সলভ করব। তার আগে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার মোশন সেটাকে একটু থিওরিটাকে একটু পড়ে নেব। তো চলো শুরু করা যাক। তো থিওরিতে কি বলছে দেখো, ডিসপ্লেসমেন্ট আমরা যে ইকুয়েশন গুলো পড়েছিলাম যে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার ডিসপ্লেসমেন্টের জন্য, ফাইনাল ভেলোসিটি v ইজ ইকুয়াল টু u প্লাস at, আর পড়েছিলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। হয় সেখানে কি কি ছিল, এখানে s ছিল ডিসপ্লেসমেন্ট, s ডিসপ্লেসমেন্ট, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, আর a হচ্ছে অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন, অ্যাক্সেলারেশন, আর t হচ্ছে টাইম টেকেন। এই যে ইকুয়েশন, মোশনের ইকুয়েশন গুলো পড়েছিলাম, এই মোশনের ইকুয়েশন গুলো আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্টেশন করব সেগুলো দেখব, আর গ্রাফ কিভাবে আমরা পাবো। যদি আমরা ধরো ডিসপ্লেসমেন্ট আর একটা টাইমের গ্রাফ প্লট করি, যেখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরছি আমাদের টাইম ইন সেকেন্ড, আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছি আমরা ডিসপ্লেসমেন্ট ইন মিটার। ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে রিপ্রেজেন্ট করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে এক্স ড্যাশ, এটাকে আমরা ওয়াই ড্যাশ দিলাম। দেন দেখো, যদি আমরা টাইমের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের, মুভিং অবজেক্টের ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট যত বাড়বে সেরকম যদি গ্রাফ হয়, তাহলে সেই গ্রাফটা কেমন হবে, বডি মুভস উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাটস মিন ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ উইথ টাইম। টাইমের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করে, তাহলে আমরা বলতে পারি তার মোশনটা কেমন হবে, ইউনিফর্ম। সেরকম যদি হয়, তাহলে সেই অবজেক্টটা অরিজিন থেকে স্টার্ট করবে এবং সবসময় একটা আমরা স্ট্রেট লাইন পাবো, স্ট্রেট লাইন পাবো, এবং স্ট্রেট লাইনের একটা ফিক্সড স্লপ থাকবে। এই ধরো 0, এটা আমি আন দিলাম 1, এটা 2, এটা 3 এন্ড সো অন, এদিকে চলতে থাকবে। ঠিক সিমিলারলি এদিকেও আমরা এগুলো সেকেন্ডে পুট করছি, এখানে আমরা 10, 20, 30 এগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট মিটারে আমরা রিপ্রেজেন্ট। তাহলে আমাকে এই গ্রাফটা আমরা পাবো কিভাবে পাবো, অ্যাকচুয়ালি গ্রাফগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট, সব পয়েন্ট বসে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেমন করে পয়েন্ট পুট করে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস মিন আমরা যদি গ্রাফ থেকে রিড করি, তাহলে কি, যখন 0 সেকেন্ড যখন স্টার্ট করছি ইনিশিয়ালি, তাহলে 0 যখন টাইম 0 তখন ভেলোসিটি u 0, দেন টাইম ইনক্রিজ করে কত হচ্ছে 1 সেকেন্ড, ভেলোসিটি হচ্ছে কত, ভেলোসিটি হচ্ছে দেখো এখানে 1 সেকেন্ডে 10 মিটার। আমরা টাইম যখন 2 সেকেন্ড, ভেলোসিটি হয়ে যাচ্ছে 2 সেকেন্ডে 20 মিটার, এন্ড টাইম যখন হচ্ছে 3 সেকেন্ড, তখন ভেলোসিটি হয়ে যাচ্ছে 30 মিটার, এন্ড সো অন, এখান থেকে সো অন। তাহলে এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আমি এই গ্রাফে যে কোনো একটা স্লপ ড্র করি, স্লপ মিন্স হচ্ছে যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। এটাকে আমরা হাইপোটেনাস ধরে, এই লাইনটাকে যে কোনো একটা হাইপোটেনাস ধরে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটা অ্যাঙ্গেলটা ছোট স্মল হতে পারে, বড় হতে পারে। যদি আমি এটাই মনে করলাম এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে আমি হাইপোটেনাস করে, বা আমি এই বড়টাকেও ধরতে পারি, যেটা খুশি একটা ধরবে। তাহলে আমি যদি এটাকে ধরি, তাহলে ভালো করে দেখো, এটা যদি থিটা আমি অ্যাঙ্গেল ধরি, স্লপটাকে আমরা ধরছি এখানে tan থিটা, সমান সমান কি হয়, এই হাইট, এই যদি আমরা এটাকেই ধরি, তাহলে হাইট বাই বেস, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও আমি জানলাম এ বি, এই ও এ বি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
তাহলে এর হাইট বাই বেস, হাইট হচ্ছে কত এবি আর বেস হচ্ছে কত ওবি। এইভাবে এর স্লপ বের করতে, স্লপ বের করলে কি হবে, এই এ ওটা ভালো করে লক্ষ্য করে দেখো কোনটাকে রিপ্রেজেন্ট করছে, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করছে। তাহলে এ ওর এই এবিটা রিপ্রেজেন্ট করছে তোমার ডিসপ্লেসমেন্ট, এটা ডিপেন্ড করছে ডিসপ্লেসমেন্ট। আর ওবিটা কোন দিকটা রিপ্রেজেন্ট করছে, টাইমটাকে রিপ্রেজেন্ট করছে। দেন দ্যাটস মিন আমরা যদি এই গ্রাফের স্লপ বের করি তাহলে কি পাবো, সবসময় আমরা ভেলোসিটিটা পাবো। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যদি আমরা স্লপ বের করি তাহলে সেটা সবসময় কি দেবে, ভেলোসিটি দেবে। স্লপ মিনস হচ্ছে ট্যান থিটা, সেটা সমান সমান কি হয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, এবারে আমরা কি গ্রাফ ড্র করব, গ্রাফ ড্র করবো হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ যদি ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। আমি বরাবর টাইমটাকে ধরলাম ইন সেকেন্ড, আর এদিকে ভেলোসিটি মিটার পার সেকেন্ড। ঠিক সিমিলারলি যদি দেখেন আমরা 1 2 3 4 1 2 3 আর এখানে তো 0 0 পয়েন্ট। দেন এইদিকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কি নিলাম, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড এন্ড সো অন। আর এই দিক বরাবর হচ্ছে সেকেন্ডে। তাহলে এই স্লপটার ক্ষেত্রে এটা যে গ্রাফ রিপ্রেজেন্ট করলাম, এখানে কি যদি আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়, দ্যাটস মিন যত টাইম ইনক্রিজ করছে তার রেসপেক্টে ভেলোসিটি ইনক্রিজ করছে, সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এই 0 পয়েন্ট থেকে স্ট্রেট লাইন একটা গ্রাফ আমরা পাবো। এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের একটা গ্রাফ। কিভাবে আসে গ্রাফটা, ধরো টাইম ইনক্রিজ করছে তার সঙ্গে ভেলোসিটি ইনক্রিজ করছে। 1 সেকেন্ডে ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। এটা ইউনিফর্মলি ইনক্রিজ করছে, ঠিক আছে। এই যে ইনক্রিজিং রেটটা সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাক্সেলারেশন এটা সবসময় টাইমের রেসপেক্টে ভেলোসিটি ইনক্রিজ করছে, এর অ্যাক্সেলারেশনটা ইউনিফর্মলি থাকছে। তারপরে এখান থেকে আমরা কি বলতে পারবো, 1 সেকেন্ডে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই গ্রাফ থেকে আমরা এখানেও স্লপ বের করতে পারবো। যদি থিটা অ্যাঙ্গেল ধরি তাহলে এই গ্রাফের স্লপ আমি যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো, ও আমি নাম দিলাম এটা এ, এটা বি। আমি যদি এটা স্লপ বের করি, ভালো করে লক্ষ্য করে দেখো, স্লপ সমান সমান ট্যান থিটা। এই ট্যান থিটা সমান সমান আমরা পাবো হচ্ছে বেস বাই হাইট। এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, ও এ বি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেন থিটার অপোজিটটা সবসময় হাইট, আর এটা হচ্ছে ওবি বেস। তাহলে হাইট হচ্ছে কি এ বি আর বেস হচ্ছে ওবি। দেন এবিটা কি রিপ্রেজেন্ট করছে, এবিটা রিপ্রেজেন্ট করছে কোনটা, এই দিকটায় 20 মিটার পার সেকেন্ড, ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করছে। আর ওবিটা রিপ্রেজেন্ট করছে নিচের দিকটায় টাইমটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ভেলোসিটি বাই টাইম আমরা কি হয়, অ্যাক্সেলারেশনের ডেফিনেশন জানি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটিকে টাইম দিয়ে ডিভাইড করলে, যেহেতু এটা 0 থেকে শুরু হচ্ছে তাই চেঞ্জটা ভেলোসিটি হবে, তো এটা হবে তোমার অ্যাক্সেলারেশন। তাহলে আমরা স্লপ ভেলোসিটি টাইম গ্রাফে যদি আমরা স্লপ বের করি তাহলে সেটা কি পাবো, অলওয়েজ আমরা সেই স্লপ, সেই যে গ্রাফের আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা যদি আমি এরিয়া বের করি, এটা ট্রায়াঙ্গেল এরিয়া কত হয়, এরিয়া যদি আমরা বের করি সেটা হচ্ছে হাফ বেস হচ্ছে ওবি ইন্টু হাইট হচ্ছে এবি। হাফ বেস ইন্টু হাইট হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার একটা রুলস। তাহলে হাফটা হাফ। আচ্ছা, বেসটা কি ডিপেন্ড করছে, বেসটা রিপ্রেজেন্ট করছে টাইম, আর এবিটা রিপ্রেজেন্ট বেস ইন্টু হাইট এবি। হ্যাঁ, এবি হচ্ছে তোমার ভেলোসিটি, টাইম ইন্টু ভেলোসিটি সমান কি হয়, হাফ তো কনস্ট্যান্ট, টাইম ইন্টু ভেলোসিটি সবসময় হয় ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো আমরা যদি এরিয়া বের করতে পারি এই প্লটের, তাহলে সেটা আমরা কি পেয়ে যাব,
ডিসপ্লেসমেন্ট সেটা আমরা পেয়ে যাবো। তাহলে মনে রাখবে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া যদি ফাইন্ড করি তাহলে অলওয়েজ আমরা কি পেয়ে যাই, ডিসপ্লেসমেন্ট পেয়ে যাই। আর ভেলোসিটি টাইম গ্রাফের যদি স্লপ বের করি তাহলে সেটা আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। এইটুকু বলার জিনিস। এটাকে ইউজ করে করে আমরা এই চ্যাপ্টারে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলোকে সলভ করব। দিয়ে স্টার্ট করছি। তাহলে এক্সারসাইজ 2b এর নিউমেরিক্যাল দিয়ে আমরা স্টার্ট করছি। দেখো ফিগার দেওয়া আছে, দুটো ফিগার দেওয়া আছে। ফিগারে কি শো করছে? ফিগার 2.37 শো দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ for a motion of a body. Use it to the calculate the velocity of the body t is equal to 1 second, 2 seconds and 3 seconds and draw the velocity time graph for the figure b এবং b এর জন্য আমাকে গ্রাফ প্লট করতে হবে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড জন্য ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। গ্রাফটা কিসে দেওয়া আছে? ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ দেওয়া আছে। এরকম করে ছক করে আমাদের কি দেওয়া আছে, আমি যদি ছকটা ড্রয় করি, এদিকে দিয়ে আছে 1 2 3 4 1 2 3 4, 1 1 2 3 4, এদিকে দিয়ে আছে আমাদের টাইম সেকেন্ডে, আর এদিকে 1 2 3 4, এদিকে আছে ডিসপ্লেসমেন্ট, এটা মিটারে। এবং গ্রাফটা কেমন করে দেওয়া আছে? গ্রাফটা ঠিক এই বরাবর গ্রাফটা চলে যাচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমাকে একটা t ইকুয়াল টু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে কিভাবে ফাইন্ড করতে হবে? ভেলোসিটিটাকে ফাইন্ড করতে হবে। তাহলে ভেলোসিটিগুলো আমরা যদি ফাইন্ড করতে দেখো, t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, যখন t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, দেন ডিসপ্লেসমেন্ট s দিয়ে লিখছি, সেটা হচ্ছে কত? 1 মিটার। যখন টাইম হচ্ছে তোমার 2 সেকেন্ড, তখন এটা কি হয়ে যাচ্ছে? ডিসপ্লেসমেন্ট s দিয়ে লিখছি, সেটা হয়ে গেল 2 মিটার। যখন টাইম হচ্ছে তোমার 3 সেকেন্ড, তখন ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে 3 মিটার, এন্ড সো অন, এরকম করে চলতে থাকছে। তাহলে ভেলোসিটি কত হবে? সেম রেটে দেখো ভেলোসিটি কিভাবে বের করবো? বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ভেলোসিটি ফাইন্ড করতে গেলে আমাকে অলওয়েজ কি করতে হবে? ভেলোসিটি সমান সমান স্লপ ফাইন্ড করতে হবে। তাহলে এই স্লপটা কত হবে? এই স্লপটা অলওয়েজ হাইট বাই বেস। আমি যদি এটাকে ট্রায়াঙ্গেল ধরি, এখান থেকে ছোট ট্রায়াঙ্গেল, যখন একটা ট্রায়াঙ্গেল ধরো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সেটা হবে বেস বাই হাইট। এটা হচ্ছে 2, এদিকে হচ্ছে 2, তাহলে 2 বাই 2, তাহলে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। বা তুমি যদি 1 সেকেন্ডে যদি ধরো, তাও এইদিকে ছোট ছোট ট্রায়াঙ্গেল, সেটা 1 বাই 1, তাহলে সবসময় 1 মিটার পার সেকেন্ড হচ্ছে কি এখানে ভেলোসিটি হচ্ছে। সরি, একটু ভুল হয়েছে এখানে, তোমার 2, এটা হবে 2, এটা 4, এটা হবে তোমার 6, এটা 8। তাহলে আমাকে ভালো করে লক্ষ্য করে দেখো, টাইম যখন এটা, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 2 মিটার, এটা হয়ে গেল 4 মিটার, এটা হয়ে যাচ্ছে তোমার 6 মিটার। তাহলে ভেলোসিটি আমরা যখন 2 সেকেন্ডে করছি তখন কত? 2 সেকেন্ডে উপরে নিচে 2 আর হচ্ছে 4, দেয়ারফর 2 মিটার পার সেকেন্ড। আমরা যদি স্লপ ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে করি তাহলে সেটা হবে কত? 2 বাই 1, সেটাও দেখো 2 মিটার পার সেকেন্ড। আমরা যদি এই বড় ট্রায়াঙ্গেলটা কত হবে? এখানে যদি টিপ নিই, এখানে টিপ নিই, এখানে টিপ নিই, এটা ট্রায়াঙ্গেল, তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 সেকেন্ডে হয়ে যাচ্ছে তোমার 6, এখানেও কি হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো আমাদের ভেলোসিটি কি হয়ে গেল? 2 2 2, সেটা 1 সেকেন্ডেও 2, 2 সেকেন্ডেও হচ্ছে 2, 3 সেকেন্ডেও 2। তাহলে এবারে দেখো পাশের যে গ্রাফটা দেওয়া আছে সেটাতে কি বলছে? ভেলোসিটি টাইম গ্রাফ প্লট করতে হবে। তাহলে আমি এখানে ভেলোসিটি টাইম যদি গ্রাফ প্লট করি, এখানে এই ছবিটা আমি করে দিচ্ছি। তাহলে আমি 1 সেকেন্ডেও পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, 2 সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডেও 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই স্লপটাকে জাস্ট একটু এদিকে মুছে দিলাম, এই রিডিং গুলো একটু মুছে দিচ্ছি। স্লপটা কেমন হয়ে যাবে দেখো, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডেও ভেলোসিটি কত? 1 সেকেন্ডে হচ্ছে তোমার
টু, আমি এদিকে 1 ধরলাম, এটাকে 2 ধরছি, এটাকে 3, এটাকে 4। 1 সেকেন্ডেও 2, 2 সেকেন্ডেও 2, 3 সেকেন্ডেও 2। তাহলে স্লপটা কেমন হবে? এখানে তো স্ট্রেট লাইন, এই 0 থেকে হবে না, স্টার্ট হবে এই, তাহলে এটাই হবে তোমার, এই যে এটা একটা স্ট্রেট লাইন হবে, যেটা হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে কি হচ্ছে, টাইম অ্যাক্সিসের সঙ্গে, এখানে টাইম অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে স্লপটা। তাহলে ভেলোসিটির যে স্লপ, ভেলোসিটি যেটা গ্রাফ যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বা টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি থাকছে, তার মানে এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি সবসময় 2 মিটার পার সেকেন্ডই থেকে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন 0। Similarly, to year after graphical question, following the table gives the displacement of the car at a different instant of time. তার মানে কি দেওয়া আছে, টাইম আর ডিসপ্লেসমেন্টের একটা চার্ট দেওয়া আছে। ডিসপ্লেসমেন্ট টাইম 0 তে ডিসপ্লেসমেন্ট 0, টাইম 1 এ ডিসপ্লেসমেন্ট 5, টাইম 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট 10, 3 সেকেন্ডে 15 আর 4 সেকেন্ডে তোমার 20। ভালো করে লক্ষ্য করে দেখো, 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 15, 4 সেকেন্ডে 20। তাহলে রেটটা কত? আমি যদি রেট বের করি, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এর রেট যদি বের করি, তাহলে আমরা এখান থেকে কি হবে ভেলোসিটি ফাইন্ড করতে পারবো। মিডকে ভেলোসিটি ফাইন্ড করতে হলে আমাকে চেঞ্জ ইন রেট, আমি তাহলে এই 0 থেকে 1 দিয়ে ধরছি, বা 1 থেকে 2, 0 থেকে 1 এ টাইম 1 সেকেন্ড, আর ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে কত, 5 - 0, তাহলে দেখো এটা আসছে কত, 5 মিটার পার সেকেন্ড। সিমিলারলি এখানে যে কোনো একটা রেটের রেসপেক্টে সাহায্য করলে এবার আমাদের 5 মিটার পার সেকেন্ডই আসবে। তাহলে এখানে গ্রাফ ড্র করতে বলেছে, কি গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তাহলে এটা খুব সিম্পল, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা অলরেডি ডেটা গিভেন দেওয়া আছে ওকে। 1 2 3 4, এদিকে 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4, এদিকে একটা বাড়িয়ে নিলাম 5, এদিকে একটা বাড়িয়ে নিলাম, এদিকে 1 2 3 4 5। সরি, এটাকে আমি একটু চেঞ্জ করে লিখছি, কেন এই দিক বরাবর কি কি আছে দেখো, 0 5 10 15 20। তাহলে আমি এটাকে 0 ধরলাম, এটাকে 5 ধরছি, এটাকে 10 ধরছি, এটাকে আমরা ধরছি 15, এদিকে 20, মানে গ্যাপটা 5 মিটার পার সেকেন্ড করে গ্যাপ ধরলাম। যে ডিসপ্লেসমেন্ট, সরি 5 মিটার করে গ্যাপ ডিফারেন্স হচ্ছে, এটা যে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট আছে, আর এবার হচ্ছে টাইম সেকেন্ড। তাহলে দেখো টাইম 1 সেকেন্ডও, 0 তে 0, 0 তে 0, তাহলে এখানে একটা পয়েন্ট পাবো আমরা, 1 এ 5, তাহলে 1 এ 5, এখানে একটা পয়েন্ট পাবো, 2 এ 10, 2 এর জন্য 10, 2 এর জন্য হচ্ছে 10, এখানে একটা প্লট পাবো, 3 সেকেন্ডে হচ্ছে কত, 3 সেকেন্ডে হচ্ছে 15, তাহলে এসে 15, 3 সেকেন্ডে 15 এখানে, আর 4 সেকেন্ডে 20, 4 সেকেন্ডে 20। এই পয়েন্টগুলোকে যদি আমরা এরকম করে অ্যাড করে দিই, তাহলে এইভাবে একটা কি পাবো, 0 0 পয়েন্ট দিয়ে একটা এরকম একটা গ্রাফ পাবো। এটা গ্রাফ পেপারে প্লট করলে আরো সুন্দর হবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি, এখানে ভেলোসিটি কত হবে, স্লপ বের করো, যে কোনো জায়গায় একটা স্লপ বের করলেই এভারেজ ভেলোসিটি। অলরেডি স্লপ আমরা বের করে ফেলেছি ভেলোসিটি, আরেকবার ট্রাই করো গ্রাফ থেকে যদি ট্রাই করি, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু স্লপ, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা স্মলটা ধরতে পারো, এটা ধরতে পারো, এই বড় ধরতে পারো, যে কোনো একটা ধরো। আমি ধরলাম এই 3 সেকেন্ডেই করছি, তাহলে সেখানে স্লপটা কত হবে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস। হাইট হচ্ছে কত 15, আর বেস হচ্ছে 3, কেটে গেল 5 মিটার পার সেকেন্ড। এখানে ফাইন্ড করতে বলেছি অ্যাভারেজ ভেলোসিটি, তো অ্যাভারেজ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড হবে, কেন চেঞ্জ হচ্ছে না তো। দেখো এখানে 1 সেকেন্ডে 5, তাহলে 5/1, 10/2, 15/3, 20/4, সবই হচ্ছে 5। তাহলে 5 5 5 করে আমি যদি লিখি, তাহলে অ্যাভারেজ কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু ভেলোসিটিটা ইউনিফর্ম, তার জন্য অ্যাভারেজ ভেলোসিটি আর নর্মাল ভেলোসিটি সেম হবে, 5 মিটার পার সেকেন্ডই থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না।
সেকেন্ড কোশ্চেনটা বলেছে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার at 2.5 seconds and 4.5 সেকেন্ড 2.4 আমাকে বের করতে হবে 2.5 সেকেন্ডে কত 4.5 সেকেন্ডে, তাহলে ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। এই স্লপ থেকে আমি দেখো এখানে বের করার চেষ্টা করছি 2.5 সেকেন্ড কোথায় পড়বে, 2.5 সেকেন্ড পড়বে 2 আর 3 এর মাঝে, এখানে একটা পড়বে, আর পড়বে হচ্ছে তোমার 4.5 সেকেন্ড কোথায় পড়বে, এখানে মাঝে একটা পয়েন্ট পড়বে। তাহলে আমি এখানে যদি স্লপটা ড্র করি, স্লপ তো আমি অলরেডি জেনে ফেলেছি, স্লপটা কত, স্লপটা হচ্ছে সবসময় হবে কি, চেঞ্জ তো হবে না, একটাই তো ট্রায়াঙ্গেল যেখানে আছে ফিক্সড থাকবে, তাহলে সেই স্লপটা হয়ে গেছে 5 সমান সমান। আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ধরি, এই দেখো 2.5 এর জন্য আমি এই ট্রায়াঙ্গেলটা ধরছি, তাহলে সেটাকে আমি এখানে নাম ধরলাম, এটা নাম দিলাম ও, এটা দিলাম এ, এটাকে দিলাম বি। তাহলে সেটা হাইট বাই বেস, তাহলে হাইট হচ্ছে এ বি আর বেস হচ্ছে কত ও বি। আচ্ছা এ বি জানি না, এ বি থাকলো, আমি ও বিটা জানি, ও বিটা কত 2.5, 2.5, এটাকে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি বাই 2.5, therefore এ বি ইজ ইকুয়াল টু কত 5 ইন্টু 2.5, therefore 1.125 পয়েন্ট কোথায় হবে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, তাহলে 12.5 হচ্ছে তোমার কি, তোমার 2.5 সেকেন্ডে এবি। এবিটা কি, এবিটা হচ্ছে কোন দিকে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট 12.5 মিটার, তাহলে এবিটা রিপ্রেজেন্ট করে ডিসপ্লেসমেন্ট, তাহলে 2.5 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 12.5 মিটার। ঠিক সিমিলারলি আমরা যদি তোমার 4.5 সেকেন্ডে করি, সিমিলারলি স্লপ বের করে করলে পরে কত হবে, এখানে 4.5 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই হবে, তাহলে সেটা হবে কত, সেটা হবে তোমার 22.5 মিটার, 22.5 মিটার। ঠিক সিমিলারলি এখানে স্লপ বের করবো, সমান সমান কি লিখবো, এখানে একটা ট্রায়াঙ্গেল ধরে নেবো 4.5 এর পরে এখানে একটা ট্রায়াঙ্গেল ধরে নিয়ে করলে পরে আমাদের সেই একই রকম একটা জিনিস হবে, এটা আসবে কত 22.5 মিটার। কোশ্চেন 3, কোশ্চেন 3 তে একটা গ্রাফ দেয়া আছে, বডি ইজ মুভিং in a straight lines and its displacement at a various instants of time is given in the following table. Time আর displacement এ একটা চার্ট দেওয়া আছে, plot the displacement type graph and calculate the total distance travel in interval 1 second to 5 seconds and the average velocity in time interval 1 second to 5 second. এখানে টাইম, এখানে ডিসপ্লেসমেন্ট ডিআইএসপি ডিসপ্লেসমেন্ট, 0 তো 2, 1 এ 6, 2 এ হচ্ছে 12, 4 এ হচ্ছে তোমার 12, 3 তেও 12, এটা 3 তেও 12, 5 এও 5 এ 18, 6 এ 22 আর 7 হচ্ছে 24। তাহলে আমাকে এখানে যদি গ্রাফ ড্র করতে হয়, আমি এইদিকে ধরলাম হচ্ছে টাইম সেকেন্ডে আর এদিকে ধরলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিআইএসপি, এটাকে মিটারে। টাইম দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে টাইম গুলোকে আমরা সেকেন্ডে, কোনো অসুবিধা নাই, টাইম গুলোকে আমি সেকেন্ডে এরকম করে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 সেকেন্ড ধরে নিলাম। ডিসপ্লেসমেন্ট ধরার জন্য আমি এদিকে 24 পর্যন্ত আছে, দেখো 2 থেকে শুরু হচ্ছে 24 এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে আমাকে এমন গ্যাপ কতটি করে নিতে হবে, 2 করে গ্যাপ যদি নিই আমাকে 12 খানা নিতে হবে এদিকে দাগ, তবে 24 পূর্ণ করতে পারবো আমি, তাহলে 12 নিতে গেলে আমাকে যদি 6 করে নিই, আমি 6 করে নিলে হবে না, আমাকে 2 করে নিতে হবে একদম প্রপার ঠিকঠাক ভাবে নিতে গেলে পারে, তাহলে 12 খানা লাইন টানতে হবে, সেটা তো অনেকটা মুশকিল। আমি যদি 3 করে নিই তাহলে 8 খানা নিলে হয়ে যাবে, আমি 3 করে নেওয়ার চেষ্টা করছি। দেখো 3 করে যদি আমি নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি 8 নিলাম, তাহলে এদিকে কত হবে, আমি
3 করে যদি নিই তাহলে 3 6 9 12 15 18 21 24 এরকম, এগুলো হলো মিটারে। তাহলে গ্রাফটা ড্র করি আমি। তাহলে জিরোতে এটা 0 0 পয়েন্ট, জিরোতে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট 2, তাহলে 2 হচ্ছে 3 একটু কম হবে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি এখানে ধরলাম। আচ্ছা 1 সেকেন্ডে হচ্ছে কত, 1 হচ্ছে 6, তাহলে 1 হচ্ছে 6 হচ্ছে পয়েন্ট এখানে। আচ্ছা 2 এ হচ্ছে কত, 2 এ হচ্ছে 12, 12 এ হচ্ছে তোমার 12, 3 তেও 12, 4 এও 12, দেখো 5 হচ্ছে 18, 5 হয়ে গেল কত 18, 6 এ 22, তাহলে 21 22 একটু বেশি হবে, আর 7 এ হয়ে যাচ্ছে তোমার 24, 7 হয়ে গেল আবার 24। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এইটুকু স্ট্রেট লাইন, দেন এইটুকু এরকম, দেন এটা আবার এখান থেকে এখানে উঠছে, দেন এখান থেকে এইটুকু, দেন এখান থেকে আবার এইটুকু। স্লপ গুলো কিন্তু দেখো এক জায়গায় ফিক্স থাকছে না, প্রতি মুহূর্তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, ড্র দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটাই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, and find the average velocity, time displacement time graph হলো total distance travel in interval 1 to 5 সেকেন্ড, তাহলে 1 থেকে 5 সেকেন্ডে টোটাল ডিসটেন্স ট্রাভেল। তাহলে আমি এটা কি এটা যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা কিসের গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তাহলে আমাকে যদি টোটাল ডিসটেন্স ফাইন্ড করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমি এখানে দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে সি, আর এই পয়েন্টটাকে ধরলাম আমরা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তাহলে ভালো এই 1 সেকেন্ড যখন স্টার্ট করছে এ পয়েন্টে, তখন ডিসপ্লেসমেন্ট কত 6 মিটার। এ থেকে যখন বি তে যাচ্ছে, তার মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কত চলে গেল 6 এই বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টে 12, তাহলে 12 থেকে 6 এর মধ্যে গ্যাপ কত হলো, কত ডিসপ্লেসমেন্ট হলো 3 মিটার, 6 মিটার। তাহলে এ থেকে বি তে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল তোমার এখানে 6 মিটার। আর বি থেকে সি তে লক্ষ্য করে দেখো, মানে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মাঝে কিন্তু 12 ছিল, ডিসপ্লেসমেন্ট কোনো চেঞ্জ হয়েছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কোনো কিছু করেনি, একটা ফিক্সড রেটে চলে গেছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে কত 0। তাহলে আমি এ থেকে বি পজিশনের জন্য হলো এত মিটার, এবার বি থেকে সি পজিশনের জন্য কত হবে ডিসপ্লেসমেন্ট 0। আচ্ছা সি থেকে ডি তে ডিসপ্লেসমেন্ট কত হবে, সি থেকে ডি মানে 4 থেকে 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখো কত থেকে শুরু হচ্ছে 4 থেকে 5, তাই তো 4 এ হয়েছিল 12, 4 এ 12 থেকে 5 এ চলে গেল কত 18, 5 এ 18, সরি ছবি একটু ভুল হয়েছে, ছবিটা এখানে হবে না, ছবির পয়েন্টটা কোথায় হবে, ছবির পয়েন্টটা এখানে হবে, কারণ 18টা কোথায়, 18 হচ্ছে তোমার এই যে এখানে আছে 18, দেন এটা এখানে, দেন এটা এখানে, তাহলে ডি পয়েন্টের নাম দিলাম আমি এখানে। তাহলে কোথায় যাচ্ছে তোমার দেখো এই 12 থেকে 18 যাচ্ছে, তো এটাই চেঞ্জ হচ্ছে কত 18 মাইনাস 12 সমান হচ্ছে 6 মিটার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো, টোটাল ডিসপ্লেসমেন্ট হলো 6 প্লাস 0 প্লাস 6 সমান হচ্ছে 12 মিটার। তাহলে 1 সেকেন্ড থেকে এই 5 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেল কত, টোটাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 12 মিটার। আচ্ছা এবার হচ্ছে এভারেজ ভেলোসিটি ইন টাইম ইন্টারভাল 1 সেকেন্ড টু 5 সেকেন্ড, 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমাকে এভারেজ ভেলোসিটি ফাইন্ড করতে হবে। এভারেজ ভেলোসিটি কিভাবে ফাইন্ড করব, তাহলে স্লোপ বের করতে হবে। তাহলে এভারেজ আমাকে 1 থেকে 5 সেকেন্ড, তাহলে এ থেকে বি মানে 1, এই এ থেকে বি মানে হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে স্লোপ কত হবে, স্লোপটা ভালো করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ধরি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6 থেকে 12 হচ্ছে 3, আর এখান থেকে 1 সেকেন্ড, তাহলে এ থেকে বি স্লপ হচ্ছে কত, এ বির জন্য স্লপ হচ্ছে কত, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ধরি ছোট, তাহলে এটা হচ্ছে 12 থেকে 6 হচ্ছে ডিফারেন্স হচ্ছে তোমার 3 মিটার, আর বেস হচ্ছে কত 1 সেকেন্ডে, তাহলে 1, তাহলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি এ থেকে বি এর মধ্যে তোমার ভেলোসিটি। আচ্ছা বি থেকে সি এর মধ্যে ভেলোসিটি কোনো চেঞ্জ হয়েছে, এই ডিসপ্লেসমেন্টে কোনো চেঞ্জ হয়নি, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ না হলে পরে এখানে কি আছে ভেলোসিটিটা ফিক্সড আছে, তাই ভেলোসিটি ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই করেনি, তার জন্য এখানে ভেলোসিটি কত হবে, এখানে যদি ভেলোসিটি বের করি তাহলে সেটা 0 হবে।
ভেলোসিটি 0, কোনো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়নি, তাহলে ভেলোসিটি এখানে 0। এবার সি থেকে ডি তে যদি দেখি আমরা, তাহলে স্লপ বের করতে হবে। সি থেকে ডি তে স্লপ বের করতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ধরি আমরা, তাহলে এটা হচ্ছে 12 থেকে 18, ডিফারেন্সটা কত? 12 থেকে 18 ডিফারেন্স হচ্ছে 6, আর টাইম হচ্ছে 1 সেকেন্ড। তারপর হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ডের মাঝে। তাহলে অ্যাভারেজ যদি বের করি আমি, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কিভাবে পাবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ট্রাভেল। বা তুমি এখান থেকে অ্যাভারেজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে আলাদাভাবে বের করে নিতে পারো। বা আমি যদি অ্যাভারেজ ভেলোসিটি করি ডিসপ্লেসমেন্ট টাইম, তাহলে 0 থেকে 1 এর ডিসপ্লেসমেন্ট 3, মানে এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট হয়েছিল 3, বি থেকে সি এর ডিসপ্লেসমেন্ট হয়েছিল 0, আর সি থেকে ডি এর ডিসপ্লেসমেন্ট হয়েছিল আবার কত? সি থেকে ডি এর ডিসপ্লেসমেন্ট হয়েছিল আবার 6। 12 থেকে 18 6, আর এ থেকে বি তে হয়েছিল তোমার, এ থেকে বি তে হয়েছিল 6, এ থেকে বি তে 6, এ থেকে বি তে 6 হয়েছিল। তাহলে টাইম কত? টাইম হচ্ছে দেখো 0 থেকে 1 থেকে 2, তাহলে এখানে 1 সেকেন্ড। তারপর বি থেকে সি হচ্ছে 3 to 4 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড। আর সি থেকে ডি হচ্ছে 1 সেকেন্ড। তারপর 12 বাই হচ্ছে 4, তাহলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। আর এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ ভেলোসিটি যদি বের করে, তাহলে 6 মিটার পার সেকেন্ড, এটা হবে তোমার 0 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি প্রতি স্টেপ বাই স্টেপ যদি আমি বের করি সেটা হচ্ছে এরকম। বাট যদি অ্যাভারেজ ভেলোসিটি আমরা বের করি, তাহলে সেটা হবে 3 মিটার পার সেকেন্ড। এখানে টাইম টোটাল কত? টাইম টোটাল হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে টাইম হচ্ছে টোটাল 4 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড, এ থেকে বি হচ্ছে 1 সেকেন্ড, তার জন্য তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল? 6 থেকে 12, তার জন্য 6। বি থেকে সি এর মধ্যে ডিসপ্লেসমেন্ট, কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, এটা 12 ছিল, এখানে 12 ছিল, তার জন্য 0। টাইম লেগেছে কত? 2 থেকে 4, 2 থেকে 4 এর মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 2, এখানে 2 পুট করলাম। আর সি থেকে ডি এর মধ্যে যদি আমরা ফাইন্ড করতে চাই, তাহলে সি থেকে ডি এর মধ্যে ডিসপ্লেসমেন্ট, সি তে ছিল কত? 12 মিটারে, ডি তে ছিল 18 মিটারে, তাহলে 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 মিটার ডিসপ্লেসমেন্ট। আর টাইম কত? সি থেকে ডি এর মধ্যে টাইম হচ্ছে 4 to 5, তাহলে 1 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এটাকে অ্যাভারেজ করে নিলে আমরা মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি সমান সমান হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে এখানে কোশ্চেনে এই পার্টগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, ইন্ডিভিজুয়াল বের করার কোনো দরকার নেই, এগুলো না লিখলেও হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন দেখো 4, কোশ্চেন 4 একটা গ্রাফ দেওয়া আছে। 2.38 show the displacement of a body at a different time. Calculate the velocity of the body at the move from time interval 0 to 5 seconds, 5 to 7 seconds, and 7 to 9 seconds. Calculate the average velocity during the time interval 5 second to 9 second. এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে কোনো রকম প্লটের দরকার নাই, জাস্ট একটা এখান থেকে এরকম করে যাচ্ছে স্টেট, তারপর ইউনিফর্ম হয়ে যাচ্ছে, দেন আবার ইনক্রিজ করছে। এটার জন্য হচ্ছে 5, এটা মাঝে একটা 6 আছে, এখানে হচ্ছে 7, আর এটা 1 2 3 4 5, এটা 1 2, এটা 3 4, এটা 5 6 7, এখানে হচ্ছে মাঝে 8, তারপর হয়ে গেল এখানে হচ্ছে 9, আর এখানে 10। এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে টাইম দেওয়া আছে গ্রাফে ইন সেকেন্ডে, এদিকে ডিসপ্লেসমেন্ট ডিআইএসপি, এটা হচ্ছে মিটারে। এদিকে কি কি দেওয়া আছে দেখো, 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে। 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, সরি 7 এরকম করলে তো হবে না, গ্রাফের সঙ্গে ম্যাচ করতে হবে। তাহলে আমাকে এখানে করে দিতে হবে 7, তাহলে ওখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3, ঠিক আছে। দ্যাটস মিন আমাকে মাঝে এখানে কত করতে হবে? 1 2 3, এখানে করতে হবে 1, এখানে হচ্ছে 2 3, তাহলে 7, তার মানে মাঝে 4টে, এটা 4 5 6 7, এখানে 4, এটা 5, এটা 6, এটা 7। Calculate the velocity of the body is moved from the interval 0 to 5 second.
প্রথমে আমরা করছি 0 to 5 সেকেন্ড, 0 to 5 সেকেন্ড, 0 থেকে 5 সেকেন্ডে আমরা কি করব, ভেলোসিটি। তাহলে 0 to 5 সেকেন্ড, 0 এটা হচ্ছে 0 সেকেন্ড, এ এটা বি হচ্ছে, এর স্লপ বের করব। তাহলে স্লপ কত হবে, সমান হচ্ছে ভেলোসিটি ফাইনাল হচ্ছে 5, ইনিশিয়ালি ছিল 0, ফাইনাল ভেলোসিটি 5 হয়ে গেছে, ইনিশিয়ালি ছিল কত 0 বাই, সরি এরকম করে করার দরকার নাই, এটা হচ্ছে কি হাইট, হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে এখানে নাম দিলাম এ বি সি, বিসি হচ্ছে হাইট, হাইট কত, বিসি সমান হাইট সমান সমান হচ্ছে 0 থেকে 3, 0 থেকে 3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 3, আর বেস হচ্ছে 1 to 5, তাহলে বেস হচ্ছে 0 to 5, তাহলে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এটা স্লপ হচ্ছে কত, 5 30, 0.6 মিটার পার সেকেন্ড। এটা ফার্স্ট। সেকেন্ড পার্টের কোশ্চেনটা কি বলেছে, 5 সেকেন্ড টু 10 সেকেন্ড, 5 to 7 সেকেন্ড, 5 to 7 সেকেন্ড যদি, তাহলে স্লপ, এটা স্ট্রেট লাইন, 5 to 7 আছে স্ট্রেট লাইন, কোনো কিছু ইনক্রিজ করেছে, 3 3 3 3 প্রত্যেক জায়গায় 3 আছে, তাহলে ভেলোসিটি 0, ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড। থার্ড পার্টে কি বলেছে, 7 সেকেন্ড টু 9 সেকেন্ড, 7 সেকেন্ড থেকে 9 সেকেন্ডে কি আছে দেখো, আমি এখান থেকে এ বি, এখানে নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম হচ্ছে ই। তাহলে ভালো করে লক্ষ্য করতে, ডি থেকে ই তে গেছে, তাহলে স্লপ কি হবে, আমি এখান থেকে যদি স্লপ ড্র করার চেষ্টা করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে হাইট, ঠিক আছে, ডি ই এফ দিয়ে দাও, এটা ই এফ হচ্ছে হাইট, সেটা কত, ই হচ্ছে শুরু হচ্ছে, ই শুরু হচ্ছে 3 থেকে, আর এফ এসেছে 7 থেকে, তাহলে কত ডিফারেন্স হচ্ছে, কত ডিফারেন্স হচ্ছে 4, 7 minus 3 is equal to 4, এফ এর শুরু হচ্ছে কত 3 মিটার থেকে, আর ই এসেছে 7, 7 minus 3 is equal to 4, টাইম কত, ডি থেকে এফ এর মধ্যে টাইম হচ্ছে 7 to 9, 2, তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এগুলো হচ্ছে টাইম ইন্টারভ্যাল গুলোতে কত কত ভেলোসিটি হবে সেগুলো বের করা গেল। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভেলোসিটি, এখানে অ্যাভারেজ ভেলোসিটি যদি বের করি, তাহলে 0 থেকে 5 সেকেন্ডে 0.6, 5 to 7 হচ্ছে 0, 7 to 9 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে টাইম কত, 0.6, তাহলে অ্যাভারেজ যদি বের করি, অ্যাভারেজ ভেলোসিটি, ডিউরেশন টাইম ইন্টারভাল 5 সেকেন্ড টু 9 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে 9 সেকেন্ড, সরি সবগুলো বলেনি, 5 থেকে 9, তার মানে এখান থেকে শুরু করে এই 9 এর মধ্যে, দ্যাটস মিন হচ্ছে এই 2 আর 3 লাগবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি হবে, টোটাল ডিসটেন্স কত, 5 থেকে 7 এর ডিসটেন্স ছিল কত, 5 থেকে 7 এর ডিসটেন্স ছিল হচ্ছে কোনো ডিসটেন্স ছিল না, 0, 5 থেকে 7 এর ডিসটেন্স কোনো রকম ট্রাভেল করেনি 0, আর তোমার 7 থেকে 9 এর ডিসটেন্স ট্রাভেল করেছিল তোমার 4 মিটার। আচ্ছা 5 থেকে 7 সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড, আর এটা 7 থেকে 9 আছে 2 সেকেন্ড, therefore 4/4, এটা ভ্যানিশ করে 1 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম 5 to 9 সেকেন্ড। কোশ্চেন 5 এটা দেওয়া আছে তোমার, ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ of a cyclist given in figure 2.39, find the average velocity in first 4 seconds, the displacement from the initial position at the end of 10 seconds, and the time after which he reached the starting point. এই গ্রাফটা দেওয়া আছে, দেখো গ্রাফটাতে কি জিনিস রিপ্রেজেন্ট করতে চাইছে, একটা রাফলি গ্রাফ ড্র করছি। সেখানে দেখো এখানে 0 পয়েন্ট, এখানে -5, এখানে আমরা -10, এটা -5। ইনিশিয়ালি গ্রাফ কি হচ্ছে, এ থেকে বি যাচ্ছে, দেন বি থেকে সি, বি থেকে সি, দেন সিডি, কমে যাওয়ার পরে আবার সেটা
গিয়ে তোমার 13 গিয়ে শেষ করছে। এখানে স্লপটাকে আমি একটু পিকটাকে বি থেকে সি থেকে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা সি, এটা ডি পজিশন, এটা হচ্ছে তোমার কত সি তে দেখো 3 সেকেন্ড, এ থেকে বি হচ্ছে 1 সেকেন্ড, মাঝে কোনো জায়গায় 2 সেকেন্ড হবে, 3 4 5 4 5 6 এখানে 7 8 9 10 এফ, এই এফ পয়েন্টটাই কত হচ্ছে, এফ পয়েন্ট হচ্ছে 9, এফ পয়েন্টটা হচ্ছে 9, এটা 10, জি পয়েন্ট হচ্ছে কত, জি পয়েন্টে 12 এ, এই যে জি পয়েন্ট আছে এটা হচ্ছে 12 এ, মাঝ 11, এখানে আমরা 13, এইচ পয়েন্ট হচ্ছে 13, এরকম একটা রাফলি গ্রাফ। আর এটা শেষ হচ্ছে -10 এ এসে, আর এটা হচ্ছে তোমার এরকম করে বাড়িয়ে দিলাম। এই হচ্ছে বেসিক্যালি গ্রাফটা। তো ভালো করে লক্ষ্য করে দেখো কোশ্চেন কি বলেছে, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইন দ্য ফার্স্ট 4 সেকেন্ড। তাহলে ফার্স্ট 4 সেকেন্ডে কি কি আছে দেখো, ফার্স্ট 4 সেকেন্ড বলতে এই তোমার এ বি সি, আর এই যে সি আর ডি এর মাঝে এখান থেকে 4 সেকেন্ড হচ্ছে। তাহলে ফার্স্ট 4 সেকেন্ডে অ্যাভারেজ আমাকে কি ফাইন্ড করতে হবে, ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি ইন ফার্স্ট 4 সেকেন্ড, ফার্স্ট 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট গুলোকে কাউন্ট করে নি। ডিসপ্লেসমেন্ট গুলো করতে এই দিক বরাবর আছে ডিসপ্লেসমেন্ট, ডিআইএসপি, এটা হচ্ছে মিটারে, আর এই বরাবর হচ্ছে তোমার টাইম গ্রাফে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে সেকেন্ডে। তাহলে ডিসপ্লেসমেন্ট দেখো এ থেকে বি পজিশন, মানে 0 থেকে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে, তাহলে কি এ থেকে বি ডিসপ্লেসমেন্ট 0 থেকে 5 এ যাচ্ছে, তাই ডিসপ্লেসমেন্ট হলো 5 এ থেকে বি। আচ্ছা, এ থেকে বি তে টাইম লাগছে তোমার 1 সেকেন্ড। বি থেকে সি ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখো বি তে ছিল 5, চলে গেল 10 মিটারে, তাহলে হয়ে গেল 10 - 5 = 5 মিটার। আচ্ছা, সি থেকে আমি যদি মাঝে 4 পর্যন্ত, তাহলে আমি এখানে একটা নাম দিলাম ধরো আই, এই সি আই এই পর্যন্ত কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, কেন সি তেও ছিল কত 10 মিটার আর আই এও 10 মিটার, ডিসপ্লেসমেন্ট 0। আচ্ছা, বি থেকে সি তে কত সময়, 3 থেকে 2, 1 থেকে 3, তাহলে হচ্ছে 2 সেকেন্ড, আর সি টু আই হচ্ছে তোমার 1 সেকেন্ড। দেয়ারফর এটাই হবে অ্যাভারেজ ভেলোসিটি, এটা মিটার পার সেকেন্ড। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসছে 10/4 মিটার পার সেকেন্ড। দেয়ারফর 2.5 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি ইন ফার্স্ট 4 সেকেন্ড। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন at the end of 10 সেকেন্ড, ইনিশিয়াল পজিশন থেকে এন্ড অফ 10 সেকেন্ডে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে আমি ডিসপ্লেসমেন্ট ফাইন্ড করি, ডিসপ্লেসমেন্ট ফ্রম ইনিশিয়াল পজিশন, তার মানে 0 সেকেন্ড টু 10 সেকেন্ড, 0 to 10 সেকেন্ডের মধ্যে কত হবে ডিসপ্লেসমেন্ট, সেটা ফাইন্ড করবো। কিভাবে ফাইন্ড করবো দেখো, এ টু বি সেখান থেকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5, বি থেকে সি, বি থেকে সি এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 - 5 5। আচ্ছা, সি থেকে ডি এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, 0। আচ্ছা, ডি থেকে এখানে নাম হচ্ছে ই, ডি থেকে ই ডিসপ্লেসমেন্ট দেখো মাইনাসের দিকে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, কেন স্লপ নেমে আসছে, 10 থেকে 0 তে আসছে, তাহলে -10। আর ই থেকে এফ এও দেখো 0 থেকে -10
10 এর দিকে যাচ্ছে, এখানে তোমার কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। আর এফ থেকে এই যে 10 কোথায় আছে, 10 আছে এফ এর 9 পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত বলেছে, তাহলে এটা হচ্ছে তোমার শেষ সময়টুকু কোন রকম ডিসপ্লেসমেন্ট। এফ থেকে আমি যদি এখানে নাম দিই পি, এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, 0। তাহলে ক্যালকুলেশনটা দেখো, 5 + 5 10, এটা -10 -10, এটা হয়ে গেল মিটার। দেয়ারফর মাইনাস মাইনাস কেটে গেল -10 মিটার। তাহলে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে -10 মিটার। এটাকে রাফ করে দিলাম। থার্ড কোশ্চেনটা কি বলেছে, দ্য টাইম আফটার হুইচ হি রিচ দ্য স্টার্টিং পয়েন্ট। কোন টাইমে পৌঁছে স্টার্টিং পয়েন্টে পৌঁছাবে? স্টার্টিং পয়েন্টটা কোথায় কোথায় দেখো, 0 তোমার মিটারে স্টার্ট করেছিল, আবার কোন কোন পজিশনে 0তে ফিরে আসছে দেখো, 7 সেকেন্ড ই পয়েন্টে আর হচ্ছে এইচ পয়েন্টে। তাহলে ই এন্ড এইচ পয়েন্ট কি হবে স্টার্টিং পয়েন্ট, দ্যাট মিন 7 সেকেন্ড, ই হচ্ছে 7 সেকেন্ড আর এইচ হচ্ছে তোমার 13 সেকেন্ড, সেটা ইনিশিয়াল পজিশনে ফিরে আসছে। তার মানে 0 তে স্টার্ট করেছে 0 মিটার থেকে, ই পজিশনে এসে 0 মিটার এবং এইচ পজিশনে এসে 13 সেকেন্ডে, সেটা হচ্ছে তোমার 0 মিটার।